হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে তোমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। চলো, তোমাদের জন্য আজকে নিয়ে চলেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করবো এই আপডেটটি তোমাদের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে গ্রেড 2 আর তোমাদের যে আরআরবি যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে বা আদার্স যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে, যেমন এনইউএইচএম ধরে নাও, তো সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো রিলেটেড কিছু আপডেট আশা করছি তোমরা জানতে পারবে। তো চলো, কী আপডেটটি সেটি জেনে নাও। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের কিছু কোয়ারি আশা করছি মিটবে। তো চলো, পরশুদিন আইএনসির তরফ থেকে একটা লিস্ট পাবলিশ করে। সেই লিস্টটি তোমরা আশা করছি আমাদের সাথে যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে তোমরা পেয়ে গেছো। সেই লিস্টটা কিসের জন্য দিয়েছিল? সেই লিস্টটা আমাদের যে আইএনসি বোর্ড আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, সেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিছু কিছু স্টেটের কিছু কিছু ইনস্টিটিউটগুলো কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল আউট করেছে। তো সেই রেজিস্ট্রেশন ক্যান্সেল আউট করার পর সেই ইনস্টিটিউট যে স্টুডেন্টগুলো রয়েছে বা সেখান থেকে যে পাস আউট, সেই পাস আউট স্টুডেন্টগুলোর ভবিষ্যৎ কী বা এই যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে কিছু ইনস্টিটিউটের, তার এফেক্ট কি আমাদের গ্রেড 2-এ পড়বে বা আরআরবিতে পড়তে পারে কি না, সেই রিলেটেডই কিন্তু আজকের আমাদের ভিডিও। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। তো দেখো, প্রথমে যখন এই লিস্টটি পাবলিশ করে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফলোয়িং নার্সিং ইনস্টিটিউট রিকগনাইজ হ্যাভ বিন উইথড্রন আন্ডার সেকশন 14 অফ আইএনসি অ্যাক্ট 1947। অর্থাৎ যে আইএনসির যে অ্যাক্ট রয়েছে সেকশন 14-এ 1947 হিসাবে, সেখান থেকে সেই অ্যাক্ট হিসাবে কিন্তু কিছু কিছু এই যে গিভেন ইনস্টিটিউটগুলো নাম দেওয়া আছে, সেই গিভেন ইনস্টিটিউটগুলো কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল আউট করেছে। বোঝা গেল, ক্যান্সেল আউট করেছে। তার সাথে সাথে দেখো, আইএনসি আরও একটা লাইন বলেছে, এনি পার্সন হোল্ডিং এ রিকগনাইজ কোয়ালিফিকেশন ফ্রম দ্য বিলো গিভেন ইনস্টিটিউট শ্যাল বি এন্টাইটেল বি রেজিস্টার্ড ইন দ্য স্টেট অনলি হোয়ার দে হ্যাভ কোয়ালিফাইড। অর্থাৎ এই লাইনটার মানে কি, এই যে ইনস্টিটিউটগুলো যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, সেখান থেকে তো কিছু স্টুডেন্ট পাস আউট করেছে এর আগে, তারা হয়তো সে সময় জানতো না যে এখান থেকে আইএনসি পরবর্তীকালে রেজিস্ট্রেশন উইথড্রন করবে। তো যাই হোক, সে সমস্ত ইনস্টিটিউট থেকে যারা পাস আউট স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন যা দিয়েছে, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু শুধুমাত্র যেই স্টেটে অন্তর্গত রেজিস্ট্রেশন সেই স্টেট হিসাবে কিন্তু কোয়ালিফাইড, কিন্তু আইএনসি হিসাবে কিন্তু কোয়ালিফাইড নয়। আশা করছি বোঝাতে পারলাম। তো সেই কোন কোন স্টেটে কতগুলো ইনস্টিটিউট বাদ গেছে সেই লিস্টটি একবার দেখে নাও। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু নাম রয়েছে। দেখো, আমাদের যেটি মেনলি দেখা দরকার, যেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যেখানে আমাদের বেসিক্যালি যায়, সেই সমস্ত স্টেটগুলো দেখে নাও। দেখো, অন্ধ্রপ্রদেশের প্রায় হচ্ছে 88টা ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, আসামের 13, বিহারে 45, এদিকে দেখো ঝাড়খণ্ডে 40, কর্ণাটকা 44। এইটা ইম্পর্টেন্ট, যেহেতু স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ সময় এই কর্ণাটকাটায় কিন্তু যায়। তার সাথে সাথে দেখো, মহারাষ্ট্রে হচ্ছে 209টা, উড়িষ্যাতে হচ্ছে 75, তামিলনাড়ুতে হচ্ছে 8, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 5। বুঝতে পারছো? তাহলে এইখানে প্রায় দেখো, প্রায় 700+ ইনস্টিটিউটের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল করেছে আইএনসি, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বেসিক্যালি যায়। এই 700 ছাড়াও আরও লিস্ট রয়েছে, আমাদের যা লিস্ট দিয়েছে সেখানে হচ্ছে 1103টা ইনস্টিটিউটের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, যার মধ্যে 700+ যেটা বললাম, এই 700+ ইনস্টিটিউটে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যায়। এবার সেখান থেকে যারা পাস আউট করে এসেছে তাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র স্টেট কোয়ালিফাইডই হয়ে থেকে গেল, আইএনসি কিন্তু অ্যাপ্রুভ নয়। বোঝা যেতে পারলাম, আইএনসি কিন্তু তারা অ্যাপ্রুভ নয়। এবার দেখি নাও যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইনস্টিটিউট, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা বেশি করে দেখা উচিত। দেখো ওয়েস্ট বেঙ্গলের লিস্টটি দেখো, দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে কী কী বলেছে দেখো। এই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, প্রথমে দেখো দীপশিকা নার্সিং ইনস্টিটিউট, হেলাল নার্সিং ইনস্টিটিউট,
নবদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং, নলহাটি অফ নার্সিং, নলহাটি ইনস্টিটিউট অফ নার্সিং, প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড প্রগতি নার্সিং স্কুল। অর্থাৎ এই যে এই পাঁচটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই পাঁচটা ইনস্টিটিউটে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল আউট করেছে। এবার দেখো এই যে ক্যান্সেল আউট করলো, সে ক্যান্সেল আউটের প্রভাব কী কী পড়তে পারে সে জিনিসটা একবার দেখো। তোমরা ভালো করে জানো যে আমাদের 7-8-এ আমাদের গ্রেড 2 এর নোটিফিকেশান বেরিয়েছিল, ঠিক আছে। তার মানে আমাদের এখনও রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অনগোয়িং চলছে। এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা অনগোয়িং চলছে, সেখানে যদি এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তখন কিন্তু একটা লাইন কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা ছিল। দেখে নাও একবার, দেখো এখানে দেখতেই পাচ্ছ সেই নোটিশটা কিন্তু আমি নিয়ে এসেছি। দেখো এই নোটিশটি পাবলিশ করেছিল কবে? 7/8/2025-এ জিএনএম গ্রেড 2 রিলেটেড। সেটা কোথা থেকে পাবলিশ হয়েছে? WPHRB বোর্ড থেকে কিন্তু পাবলিশ হয়েছিল। তো সেই নোটিশ হিসাবে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান আসছে। দেখো এই যে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ তোমরা, কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানে দেখো 1 নম্বরের 1-এর বিতে পয়েন্টটা, সেখানে কি বলছে দেখো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অর্থাৎ জিএনএম কোর্স পাসড ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। বোঝা গেল, অর্থাৎ আমাদের যে গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সেই গ্রেড 2 এর রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু যারা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান দিয়েছে বা জমা করেছে, সেই ক্যান্ডিডেটের কিন্তু রেজিস্ট্রেশনটা অবভিয়াসলি এমন কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে যে ইনস্টিটিউট বোথ আইএনসি অ্যান্ড প্লাস হচ্ছে স্টেট রিকগনাইজ থাকতে হবে। এই দুটোর মধ্যে যদি কোনো একটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল আউট কিন্তু হয়ে যাবে, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। বোঝা গেল, শুধু গ্রেড 2-এও নয়, আরআরবিতেও কিন্তু সেই একই রকম জিনিসই কিন্তু লেখা থাকে। প্রায় সবকটা যে এক্সামগুলো হয়, প্রায় সবকটা কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই জিনিসটা লেখা থাকে। যেই ইনস্টিটিউট থেকে তোমরা জিএনএম বা পিএসসি পাস আউট করছো, সেই ইনস্টিটিউট যেন আইএনসি প্লাস হচ্ছে রেসপেক্টিভ স্টেট কাউন্সিল দ্বারা কিন্তু রিকগনাইজ থাকতে হবে। বোঝা গেল, কিন্তু এইখানে দেখো যে আইএনসি যে লিস্টটা পাবলিশ করেছে, সেই লিস্টে তো কিছু ইনস্টিটিউটে তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে। এবার রেজিস্ট্রেশন যেহেতু ক্যান্সেল করেছে, তাহলে সেটা কিন্তু তারা আইএনসি অ্যাপ্রুভ কিন্তু হলো না, তারা শুধুমাত্র স্টেট রিকগনাইজ হয়ে কিন্তু থেকে গেল। বোঝাতে পারলাম? তাহলে দেখো এক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, এই যে প্রায় অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, তারপরে যে মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু, উড়িষ্যা, এইসব মিলে প্রায় 700+ ইনস্টিটিউট বললাম, সেই ইনস্টিটিউটে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু যায়। সেখান থেকে কিন্তু তারা জিএনএম বা বিএসসি কমপ্লিট করে এসে আমাদের WBNC থেকে কিন্তু রেসিপ্রোকাল কিন্তু নেয়, এবং আমাদের স্টেটে যতগুলো আমাদের ভ্যাকেন্সি বেরোয় নার্সিংয়ে, তারা কিন্তু অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখান থেকে এবার তো বললাম, এখান থেকে তো প্রায় আইএনসি অ্যাপ্রুভ কিন্তু ক্যান্সেল আউট করে দিয়েছে, কিন্তু তারা শুধুমাত্র স্টেট রিকগনাইজ হয়ে আছে। কিন্তু গ্রেড 2-এ তোমাদেরকে দেখালাম, গ্রেড 2-এ কিন্তু বোথ আইএনসি প্লাস কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু রিকগনাইজ থাকতে হবে। বোঝা গেল, কিন্তু এক্ষেত্রে এই যে দেখো 700+ ইনস্টিটিউট থেকে যে স্টুডেন্টগুলো ইনস্টিটিউটে যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেল আইএনসি, সেখান থেকে যে সমস্ত স্টুডেন্টগুলো এসেছে পাস আউট করে, তারা তো পাস আউট করেছে কিছু স্টুডেন্ট, নিশ্চয়ই তারা ওয়েস্ট বেঙ্গলে এসেছে, ওয়েস্ট বেঙ্গলে রিসিপ্রোকাল নিয়েছে। এবার তারা যে রিসিপ্রোকাল নিয়েছে, তাদের রিসিপ্রোকাল কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউট কিন্তু স্টেট রিকগনাইজ হয়ে কিন্তু থেকে গেল, আইএনসি রিকগনাইজ কিন্তু আর কিন্তু থাকলো না। এর ফলে কি হলো, এর ফলে কি হচ্ছে দেখো, তোমরা সকলেই জানো যে আমাদের এবার প্লাস 50K+ মতো অ্যাপ্লিকেশান কিন্তু পড়েছে। ঠিক আছে, এতদিন কিন্তু 50K+ অ্যাপ্লিকেশান ছিল। এবার যেহেতু আইএনসি অ্যাপ্রুভকে ক্যান্সেল আউট করেছে কিছু ইনস্টিটিউটে, এবং সেই ইনস্টিটিউট থেকে কিছু স্টুডেন্ট আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ছিল। কর্ণাটকের তো বেশিরভাগ স্টুডেন্টই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থাকে। এবার তারা যারা ওই ইনস্টিটিউটগুলো থেকে পাস আউট করে এসেছে, তারা কিন্তু আর কিন্তু গ্রেড 2 এর জন্য কিন্তু এলিজেবল কিন্তু থাকলো না। ঠিক আছে, তারা কিন্তু আর গ্রেড 2 এর জন্য এলিজেবল থাকলো না, তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু
ক্যান্সেল হয়ে যাচ্ছে বা অটোমেটিক্যালি কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এর প্রভাবটা কী পড়ছে দেখো, এই প্রায় 1103টা ইনস্টিটিউটের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, সেখান থেকে যদি আমরা 10 জনও ধরি, এই 3 বছর ধরে যেহেতু রিক্রুটমেন্ট বেরোয়নি, সেই 3 বছরে যদি প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে যদি সিম্পল ক্যালকুলেশন যদি 10 জনও ধরি, হয়তো 10 জন হবেও না, বা প্রত্যেকটা ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়তো নাও থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা 10 জন করে ধরি। এই 10 জনে যদি ধরি, তাহলে দেখো কতগুলো স্টুডেন্টের, এই দেখো প্রায় 11,000 স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশনে কিন্তু আর আইএনসি অ্যাপ্রুভ কিন্তু থাকছে। তার মানে প্রায় এতগুলো স্টুডেন্টের কিন্তু ভবিষ্যৎ কিন্তু গ্রেড 2-এ আর থাকলো না, তাদের কিন্তু আর গ্রেড 2 এর জন্য এলিজেবল কিন্তু থাকলো না। এবার যেখানে আমাদের 50K অ্যাপ্লিক্যান্ট ছিল, সেখান থেকে কিন্তু এক ধাক্কায় নেমে কিন্তু 40K বা তারও কম কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু একটা বড় প্রভাব বা বড় এফেক্ট কিন্তু পড়ে গেল এই আইএনসি রেজিস্ট্রেশন বাতিল হওয়ার ফলে। এইবার সর্বপ্রথমেই জানি এটা ওয়েস্ট বেঙ্গল, সব কিছুই সম্ভব। এবার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চায় যে তারাও এলিজেবল হোক, তাহলে হয়তো এলিজেবল হবে, কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসি যে আমাদের বা ডাব্লিউবিএইচআরবি যে আমাদের রিক্রুটমেন্টের যে নোটিশ দিয়েছে, সেই নোটিশ হিসাবে কিন্তু এই স্টুডেন্টগুলো কিন্তু আর এলিজেবল কিন্তু থাকছে না, তারা কিন্তু আর গ্রেড 2-এ কিন্তু বসতে পারছে না। এক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাপ্লিকেন্ট সংখ্যাটা কমছে, তো সেক্ষেত্রে হয়তো আমাদের একটু স্বস্তি হলেও হতে পারে, যদি সে অ্যাপ্লিকেন্টের সংখ্যা যদি প্রায় 20,000 যদি পেরিয়ে যায়, 20,000 যদি পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো যে সিবিটি হওয়ার কথা যে আমাদের বলা হচ্ছিল, হয়তো সিবিটিটাও কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রেখো। তবে এই সব তো পসিবিলিটিই থেকে যাচ্ছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করবে, সেই গভর্নমেন্টের ওপর ডিপেন্ডেন্ট যে এখন তিনি কী করবে। তো আমাদের অত কিছু হয়তো ভেবে লাভ নেই। আমাদের মেন কাজ কি, আমাদের এই সিবিটি হোক বা ইন্টারভিউ হোক, যাই হোক না কেন, আমাদের কিন্তু প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে কিন্তু হবে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু তোমরা চালিয়ে যাও। এখন সিবিটিও হতে পারে, আবার ইন্টারভিউও কিন্তু হতে পারে, কিন্তু সব কিছুর জন্য প্রিপারেশান লাগে, কিন্তু প্রিপারেশানটা তার জন্য তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং কিছু হলেও আইডিয়া করতে পারছো যে এই আইএনসি অ্যাপ্রুভ যেগুলো ছিল সেটা ক্যান্সেল আউট হওয়ার পরে কতটা চেঞ্জেস হতে পারে। তুমি ভাবতে পারছো যে 20,000 স্টুডেন্টের কিন্তু আর গ্রেড 2 এর জন্য অ্যাপ্লিকেবল হতে পারবে না, শুধুমাত্র এই আইএনসি রিকগনাইজটা ডিসঅ্যাপ্রুভ করে দিল সেই ইনস্টিটিউটের জন্য। যদি বুঝতেই পারছো আশা করি, তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সেখানে কমে যাচ্ছে, আর ক্যান্ডিডেটের সংখ্যা কমলে আমাদের অবভিয়াসলি কম্পিটিশনটাও কমছে, আর যদি কম্পিটিশন কমে, অ্যাপ্লিকেন্ট সংখ্যা কমে, তাহলে হয়তো শুধুমাত্র ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কন্ডাক্ট করে নিতে পারে। তো তোমরা চালিয়ে যাও পড়াশোনা। তোমরা যারা প্রিপারেশান নিতে চাও, তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হতে পারো, সেখানে কিন্তু নিয়মিত টেস্ট কিন্তু নেওয়া হয়। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও, তারাও একটা আইডিয়া নিতে পারবে। তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই থাক। ধন্যবাদ। তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাও।